হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন ভুলবশত মহেরা জমিদার বাড়ি। ভুলবশত এই জন্যই যে এত মানুষ ছিল যে আসলে ঘোরার মতো বা দাঁড়ানোর মতো কোনো জায়গায় ছিল না, মানে প্রচুর পরিমাণ মানুষ। আমার কাছে মনে হয় যে আমাদের টাঙ্গাইলের যে বাসিন্দা যারা, এরা প্রায় প্রত্যেকেই এই মহারাজা জমিদার বাড়ি এই ঘুরতে গিয়েছে একবার হলেও। সো এটা তো সবাই কম বেশি জানে যে ঘোরার মতো অনেক প্লেস আছে, অনেক জায়গা আছে, অনেক দেখার মতো মোটামুটি অনেক জিনিস আছে। মূলত হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ছিল, এই জন্য হয়তো বা মানুষের এত ভিড় ছিল যেখানে মানে হাঁটা চলাটাই অনেক বেশি ট্রাপ হয়ে গেছিলো। মানে এই এদিকে তো মানুষের জন্য মানে হাঁটাই যাচ্ছিল না। আর এইখানে হচ্ছে বাচ্চাদের কিছু পার্কের শিশু পার্কের কিছু জিনিস আছে যেগুলোতে মানে বাচ্চারা এখানে লাইন ধরে আছে যাওয়ার জন্য। অনেকে তো মানে চান্সই পাচ্ছে না, আর এখানে যাওয়াই যাবে না মনে হচ্ছে। এই জন্য আমরা আর কি এর মানে অপোজিট সাইডে চলে যাচ্ছি, কারণ এখানে হচ্ছে কিছু পশু পাখি আছে যেগুলো আমরা মানে ওখানে একটু মানুষের ভিড় কম আছে, আর এই জন্যই আমরা ওইদিকে যাবো আর কি। আমরা মোটামুটি হচ্ছে মানুষের যানজট থেকে বেরিয়ে আসছি। এদিকে ওই যে পশু পাখির যে চিড়িয়াখানাটা আছে, এটা হচ্ছে এই পাশে। মোবাইল দেন আবার হাত থেকে কেউ নেয় না, বুঝছো? হাতে ধরে থেকে মাছ দেখবো ওইদিকে পশু পাখি। এখানে হচ্ছে পশু পাখির মধ্যে ছিল হরিণ ছিল, দেন হচ্ছে বিভিন্ন ধরনের পাখি ছিল, কবুতর, রাজহাঁস, ময়ূর পাখি, তারপর হচ্ছে খরগোশ, দেন হচ্ছে ঈগল পাখি, কোকিল পাখি, বিভিন্ন ধরনের একটা পাখি ছিল। ওগুলোতে সবগুলো ভিডিও করা হয়নি, যেগুলো করা হয়েছে ওইগুলো ক্লিয়ার হয়েছে। ঈগল মা, ঈগল ঈগল এটে একটা দিকে তবু জীবন করছে, একটা দিকে তবু জীবন যারা গার্জেন লাগে